এই রাস্তা দিয়ে হাঁটার একটা দারুণ এক্সপিরিয়েন্স। চারিদিকে কিচ্ছু নেই, কেউ নেই। নমস্কার, আমি জয়শ্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা অরেভেলিতে যেখানে আছি ওখানেও আমরা একটা স্কুটি রেন্ট করে নিয়েছি এবং আশেপাশে এই কয়েকদিন এই স্কুটিটা নিয়েই ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালো লাগে। সারাদিন যখন রাস্তায় থাকি আর রাস্তাঘাট এত পরিষ্কার, হ্যাঁ মাঝে মাঝে কিছু এমন রাস্তা আসে যেগুলো বেশ চ্যালেঞ্জেস আছে, কিন্তু এটাই তো মজা, তাই না? লাইফ কখনো স্মুথ চলে না, যেরকম চ্যালেঞ্জেস থাকে সেরকম রাস্তাতেও আসে। আমি চিরকাল একটু হাঁটতে বেশি ভালোবাসি। ভিজিতকে বললাম তুমি এগিয়ে যাও, আমি বরং একটু হাঁটি। হেঁটে হেঁটে কিছুটা পৌঁছে গেছিলাম, আবার বিজিত আমাকে পিক করে নিল, আবার সেই রাস্তাটা ধরে চললাম অরেভেল। রাস্তা একটু স্মুথ পেলেই বিজিতবাবু স্পিড বাড়িয়ে দেয়, আর এন্টারটেনমেন্টের জন্য আমি আছি। কখনো গান গাইছি, কখনো সিটি বাজাচ্ছি, কখনো জোরে চিৎকার করছি, কখনো আবার ঝগড়াঝাটি করে শাসনও করছি যাতে স্পিডটা না বাড়ায়, কিন্তু কে কার কথা শোনে। রোজ সকালে যখন আমি একা হাঁটতে বেরোই, প্রচুর মানুষের সাথে দেখা হয়, আলাপ হয়, কেন তারা এখানে আছেন, এবং অনেকেই আছেন যারা বেশ 15-20 বছর ধরে এখানে থেকে গেছেন। থাকবার মতন আসলে অনেক কারণ আছে। ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে কিন্তু বেশিরভাগ মহিলা বাইক চালান এবং শাড়ি পরে বেশ কনফিডেন্টলি। जिंदगी एक सफर सुहाना, यहाँ कल क्या हो किसे जानना। কিছু ভুল বললাম কি? यहाँ कल क्या हो किसने जाना। এরকম মজা, আনন্দে, সুখে দুঃখে জীবন কেটে গেলেই তো ভালো। বিজিতবাবু স্কুটিতে যাচ্ছে আর আমি বলেছি আমি হেঁটে হেঁটে যাবো। এই রাস্তা দিয়ে হাঁটার একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো দেখা যাক কতক্ষণ আমি হাঁটতে পারি। এটাতে কিন্তু বেশ মজা লাগছে। দেখছে মাঝে মাঝে ঘুরে যে আমি আসছি কি না। আমার কোনো ভরসা নেই, তো হয়তো এখানে এই জঙ্গলে বসে পড়লাম। কিন্তু যাই বলুন, একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। যদি কখনও পন্ডিচেরি আসেন অরেভেলেতে, অবশ্যই 2-3 দিন থাকার একটা প্ল্যান করবেন, তাহলে সত্যি ভালো লাগবে। এখানে দেখলাম অন্ধকার বেশ তাড়াতাড়ি নামে, যেমন 5:45, তাই একটু তাড়াতাড়ি গাড়ি চালানো হচ্ছিল। যদিও এই রাস্তাটা মেন রোড, মানে রাতে এখানে মেন রোডেও কিন্তু আলো ভীষণ কম থাকে। এরপরেই আসছে ওই রাস্তাটা, যে রাস্তাটা আপনারা এতক্ষণ সকালে দেখেছেন। আপনারা এই একই রাস্তা এতক্ষণ সকালের কিছু ভিডিও দেখেছেন। যারা আমাকে অনেক দিন ধরে জানেন তারা জানেন যে আমি গোয়াতে গিয়েও আমরা একটা স্কুটি রেন্ট করেছিলাম, এখানে এসেও তাই করেছি। আর কিছুই না, পকেটে টানটা একটু কম পড়ে আর নিজের উপরে থাকে। যখন ইচ্ছে আপনি বাইরে বেরোতে পারেন, যখন ইচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারেন, নিজের মতন করে জার্নিটাকে অ্যাডভেঞ্চারাস করতে পারেন। আশা করি জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। সুখে দুঃখে এইভাবেই জীবন সকলের কেটে যাক। ভালো থাকবেন।